সন্দ্বীপে যুক্তরাষ্ট্র প্রবাসী সন্দীপ সন্তান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এর আয়োজনে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 25শে মার্চ সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব কবির, গাজী হানিফ, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল মাওলা শিমুল, সন্দ্বীপ উপজেলা জাসাসের সভাপতি মাস্টার আকবর হোসেন সহ আরো অনেকে। সন্দ্বীপ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এর সঞ্চালনায় এই ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ বলেন, বিগত 15টি বছর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিষ্পেষিত ছিল। তাই আজকের এই সময়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন সন্দ্বীপের সকল নেতাকর্মী তার হয়ে কাজ করবেন। আর একটি কথা বলে শেষ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামী দিনের বাংলাদেশ, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটাই তারেক রহমানের নির্দেশ বাপের মার্কেটে লেখা নয়, সারা সন্দ্বীপে যারা অন্যায় অনিয়ম অনৈতিক কাজে সম্পৃক্ত দয়া করে সেখান থেকে সরে আসুন, দয়া করে সরে আসুন। জান দিয়েছেন, রক্ত দিয়েছেন সবার জন্য, দোয়া করার জন্য। কারণ এই স্বৈরাচারী হাসিনার হাতে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতা কর্মী আহত হয়েছে এবং গুম হয়েছে, খুন হয়েছে। সেই হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশে কখনো আওয়ামী লীগের জন্মস্থান এই কোন দেশে বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে কোনো আওয়ামী লীগের কোন সদস্য থাকবে না, কারণ তারা যে অন্যায় অত্যাচার। ইফতার মাহফিলে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ ও সর্বস্তরের নারী পুরুষগণ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।